পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি বাঙালিদের ঐতিহ্যবাহী অতি প্রিয় একটি রান্না, লাউ চিংড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে লাউ চিংড়ি বানানোর জন্য আমি একটা এইরকম ছোট লাউ নিয়ে নিয়েছি। এখন এই লাউটা আমি এইভাবে ছোট ছোট সরু করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি আমি একটা আলু। আলুটাকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। খুব ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিলাম। এখন কড়াইটা গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না আমি। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে চিংড়ি মাছ আমি খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে কড়া থেকে তুলে নেব। এখন এই তেলেই আমি ভেজে নেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকেও আমি কড়া থেকে উঠিয়ে নেব। আলুটা তুলে নিয়ে আমি ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, কালো জিরে, গোটা গরম মশলা কয়েকটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরের পেস্ট। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি এখন কষে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে এখন আমাদের কষে নিতে হবে। দেখুন মশলাটাতে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি যোগ করে দেব কেটে রাখা লাউ। লাউটাকে দিয়ে খুব ভালো করে আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড রান্না করে নিচ্ছি। ঢাকাটা খুলে লাউটাকে আমি আরো কয়েকবার একটু নাড়িয়ে নেব। দেখুন লাউটা অনেকটা বেশ নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে লাউ আর আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এখন ঢাকা দিয়ে আরো 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি লাউটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। দেখুন বেশ অনেকটাই লাউ থেকে জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই লাউ থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্বাদের লাউ চিংড়ি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।